এই সময় ভাইয়া কি করছে? ফোনটা কেন তুলছে না? হ্যাঁ, হ্যালো ভাইয়া। আমি এখন হোস্টেলে আছি, যা বলবি তাড়াতাড়ি বল। ভাইয়া তুমি তাড়াতাড়ি চলে এসো, মা খুবই অসুস্থ। রাত্রি তখন 11টা বাজে। মায়ের অসুস্থতা শুনে খুবই মনটা বিষণ্ণ হয়ে গেল। সেই কারণের জন্য নিজের গাড়িতে রওনা দিলাম গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। রাত্রি গভীর হওয়ার কারণে গা ছমছম দিয়ে উঠেছিল আমার গাড়িতে চাপার সঙ্গে সঙ্গে। পাশ থেকে কেউ যেন কি বলতে চাইছে। এই ছেলে, তুমি কোথায় যাচ্ছ? এই রাস্তা দিয়ে যেও না। আমি স্পষ্ট শুনতে পেলাম আমার রাস্তাটা সম্পর্কে কেউ যেন আমাকে কিছু অ্যালার্ট দিচ্ছে। তখন কথাটায় আমি কিছু মনে করিনি। তুমি আমার কথাটা শুনলে না তো নিশ্চয় তোমার বিপদ হবে কোনো। আমি স্পষ্ট শুনতে পেলাম আমাকে ওই রাস্তাটা দিয়ে কেউ যেতে বারণ করছে। দেখতে দেখতে শহরের রাস্তা থেকে গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। রাস্তাটায় ঢোকা মাত্রই আমি কোনো দূর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। সে যেন কি বলতে চাইছে আমাকে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যতই যেতে থাকি ততই দেখি যে কান্নার আওয়াজটা তীক্ষ্ণ হয়ে যাচ্ছে। তাই কোনো না ভয় করে গাড়ি থেকে নেমে তার দিকে এগিয়ে গেলাম। দেখলাম যেতে সে অদৃশ্য হয়ে গেছে। এই সব দেখার পরে আমি নিজেকে ঠিক না করতে পারে সে মুহূর্তে বেহুশ হয়ে গেলাম। মনে হচ্ছিল যেন আমি কোথাও ভেসে বেড়াচ্ছি। মোটামুটি 1 ঘন্টা ধরে আমি বেহুশ অবস্থায় ছিলাম। আমি কোথায় আছি এখন? বেহুশ থেকে ওঠার পর কেন জানি মনে হচ্ছিল আমার কিছুই আগের মনে নেই। তাই রওনা দিলাম বাড়ির ক্ষেত্রে। বাড়িতে পৌঁছে যাই। মার শরীর এখন কেমন আছে? এখন মোটামুটি ঠিক আছে মার শরীর। কথাটা শোনার পর মনের ভিতর যেন শান্তি মিলল কিছু।